না, গাড়ি স্টার্ট দিতে দিতে মানে আমি ঘেমে ঘুমে একাকার। আজকে খুব বড় একটা মুশকিলে পড়ে গেছি। কি মুশকিল তোমরাই দেখে নাও। দেখলে তোমরাই গাড়ি স্টার্ট হচ্ছে না, এই কারণেই একটা খুব বড় অসুবিধার মধ্যে পড়ে গেলাম। আজকে তার উপরে শনিবার, দিদিদের বাড়ি বড় ঠাকুরের পুজো, জামাইবাবু গাড়ি নিয়ে বাজারে যাবে, কোনোভাবেই যেতে পারছিল না, গাড়ি যেহেতু স্টার্ট হচ্ছিল না। লাস্ট পর্যন্ত দিদি আমাকে অনেকবার ফোন করে বলার পর আমি বললাম তুই টেনশন নিস না, আমি আসছি, আমি গিয়ে দেখছি। তো তখন হয়তো জামাইবাবু দিদি ওরা সবাই একবারের জন্য হলেও ভেবেছে যে আমি গিয়ে কি করব, গাড়ি কি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম এই গাড়ি আমি অনেক বছর ধরে চালাচ্ছি, যেই কারণে আমি জানি যে কি করলে এটা ঠিক হবে। আর তার থেকেও বড় কথা, আমার বাবার গাড়িও আমি চালিয়েছি, বাবার গাড়িও এইভাবে অনেক সময় খারাপ হয়ে যায়, এবং আমার বাবার গাড়ি কেউ, আমি আর আমার বাবা ছাড়া কেউ চালাতে পারবে না। তো সেই গাড়ি আমি যখন চালিয়েছি, এই গাড়িও আমার কাছে চালানো কোনো ব্যাপার ছিল না। ঠিক তার জন্য আমি ট্রাই করে দেখলাম, একটু টাইম লেগেছে 1-1.5 ঘন্টা, কিন্তু আলটিমেটলি লাস্ট পর্যন্ত গাড়ি স্টার্ট হয়ে গেল। আর খুব খুব খুশি হলাম তখন। একটা সময় তো আমি হোপ ছেড়েই দিয়েছিলাম, হয়তো দোকানেই নিয়ে যেতে হবে, দোকানে না নিয়ে গেলে হবে না। কিন্তু যখন গাড়িটা স্টার্ট হলো, সত্যি মনে হলো কী যেন একটা জয় করে ফেললাম। আর এরপর দিদিও দেখতে এসেছিলো, দিদিও অবাক যে চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখে খুব খুশি হয়ে গেল, চলো গাড়ি তো স্টার্ট হয়ে গেছে। আর এই মুহূর্তে ওর সাথে কথা বলতে বলতে আমি গাড়ি বন্ধ করে দিয়েছি। দেখো আমি পুরো অবাক, আমি ভয় পেয়ে গেছি যে কী হবে, এই স্টার্ট হলো না, আমি এবার কী করে গাড়ি স্টার্ট করব। আবার গাড়িতে চাবি দিলাম, দেখলাম না একবারে পায়ে স্টার্ট হচ্ছে। তো গাড়ি একটু চলার পর আবার হয়তো সেলফে স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। গাড়ি স্টার্টই হচ্ছিল না, গাড়ি স্টার্ট দিতে দিতে মানে আমি ঘেমে ঘুমে একাকার, গামছা পর্যন্ত গলায় নিয়েছিলাম। এখন বাড়ি যাব, থ্যাংক গড দোকানে নিয়ে যাওয়ার দরকার পড়লো না।